বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরাতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার সুরাতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী, ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সিলাতিলাইকা ওয়াল ওয়াসসালাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় হেদায়েতি ভাই ও বোনেরা এবং আমার এই আলোচনা যারা শুনছেন সবার মাধ্যম দ্বারাই আমি জানাই সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ সোমবার, প্রত্যেক সোমবারের নেই আমার মসজিদ পাকের উপস্থিতিতেই এই অনুষ্ঠান হয়। আজও সেই অনুষ্ঠান আমরা করতেছি গুটি কয়েক ভাইরা। তো যাই হোক, বলার কিছুই নাই, কেননা আমার মুর্শিদ পাকের যে বাণীগুলো বিশ্বের পর রয়ে গেছে তার জ্ঞানের কাছে আমাদের কোনো জ্ঞান চলে না। তারপরেও যেটা আমাদেরকে হুকুমত ভাবে দিয়েছে যে আদমগুরের যে সত্য বাণীগুলো তোমরা যদি মানুষের কাছে না পৌঁছাও তাহলে এই মানুষগুলো, এই বুনি মানবগুলো কিভাবে উদ্ধার পাবে। তাই তোমরা এসে মানুষকে সেই আহ্বান করো, সেই মানুষগুলো, বুনি মানুষগুলো আদি আদমে যোগ দিয়ে তার নিজ ভাণ্ডটাকে তৈরি করে নিয়ে সে কাল কিয়ামতে উপস্থিত হতে পারবে। তাই সেই আলাপ আলোচনায় আমরা রেখে থাকি। প্রথম কথা হলো যে আমাদের যদি ধর্ম দিকে যাই আমরা, তাহলে অবশ্যই কোরআনের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। যেমন আজ থেকে 1400 বছর আগে নবী ওফাত হয়ে গেছে, ওনার নিজের বাক্যই বলে গেছে যে আজ থেকে নবুয়তি খতম হয়ে গেল, আর কোনো নবী আসবে না, এটা দিনী যুগ, এরা দিনী যুগের কার্যকলাপ চলবে। তো আজ 1400-1500 বছর গত হয়ে গেল, দিনী যুগের কোনো মানুষ এসে বলল না আমি সেই দিনী যুগের মানুষ। কিন্তু আজকে সেই পোতাজিয়া গ্রামে খৈমের পুত্র আমির আলী সেই জায়গায় এসে দাঁড়ায়, সেই বলতেছে আমি সেই ধর্ম নিয়ে এসেছি, সেই দিনী যুগের ধর্ম, যে ধর্ম না নিলে তোমরা কাল কিয়ামতের কেহই নয় এবং আল্লাহর অস্তিত্বেরও কেহই নয় এবং তোমরা এই কোরআনেরও কেহই নয়। তোমাদেরকে ধর্ম নিতে হবে কোরআনের হেদায়েত, যা আল্লাহ পাক নিজে বলেছে যে আমার তরফের প্রতিনিধি আমি পাঠাইছি, আমার যে আয়াত কালাম ছিল আমি তাকে শিখিয়েছি। তাই তোমরা যদি মানব হতে চাও তাহলে আদমের কাছে এই সব কিছু আছে। আল্লাহর অস্তিত্বে মিশতে হলে কি কি দরকার, কি হলে আমরা সেই কাল কিয়ামতে আল্লাহর আরশে পৌঁছে যেতে পারবো। এখন মূল বিষয় হলো যে আমার যে অস্তিত্বটা, এই দেহবাণ্ডটা নিয়ে কেহই আমাদেরকে বলে নাই যে তোমার এই দেহবাণ্ড 5টা শর্ত তোমাকে ফরজ করে দেওয়া হবে, বা এই 5টা ফরজ শর্তকে তোমাদের ধরে চলতে হবে, পবিত্র করতে হবে, আর সেই পবিত্রতা রক্ষা করে তাই পবিত্র গুণ অর্জন করে সেই ধর্মের পর ধাবিত হতে হবে। তাহলে তোমরা এই ইবাদতে আসতে পারবে। তুমি যতক্ষণ পবিত্রই না হবে
ততক্ষণ তুমি ধর্মের ধারে কাছেও আসতে পারবে না, এটা কোরআনেরই কথা। তাহলে আমি পবিত্র কি করে হব? আমরা নিজেরা প্রত্যেক ওক্তে প্রত্যেক জায়গায় একটা অন্যায় করে তওবা করতেছি, কিন্তু ওই তওবা যে আমরা করতেছি, তওবার মালিক কি আমরা? তা তো না। তওবার মালিক একজন আছে, সে একমাত্র আল্লাহ ছাড়া তার কেউ না। তা আল্লাহ যে বলেছে যে আমি তো দুনিয়ায় যাইনি, যা দিয়ে পাঠাইছে ওই আদমকে আমার নিজের সুরত দিয়ে, আমার স্বীয় ধর্ম দিয়ে তাকে পাঠা দিয়েছি, তোমরা সেই ধর্মকে ধরিয়া ধারণ করিয়া আমার কাছে চলে আসো। কিন্তু কই, কেউ তো বললো না। এখন পর্যন্ত আজকে আমি এমন একটা কথা, সে কথা হাস্যকর, যেমন আমি কাজে আছি, আমার আঁঠুর কাপড়টা হয়তো বা একটু উপরে আছে, কেউ এসে আমাকে বলতে তুমি ফরজ গায়েব করে ফালাইলে। তা আমি এখন দেখতেছি হাস্যকর কথা, আমার তো এই অস্তিত্বটা নবতী সত্য, এটা তো স্বর্ণ, পুরোটাই স্বর্ণ, তাহলে আমি ফরজ আবার গায়েব করলাম কোথা? আমি তো চিহ্ন দেখতেছি না ফরজের ওখানে। যতক্ষণ আমি ফরজের আইন আমার ভিতরে না নেব, ততক্ষণ তো আমি সম্পূর্ণটাই ছন্নতে আত্মা, যা বুনি আদম, যা বুনি মানব। আমি এই কোরআনের কেউ না, আমি এই কোরআনের হুকুমকারী না, আমার নামাজও কিছু না, কোনো কিছুই না, হজ জাকাত যাই করি কেন মন গাড়ানো। যতক্ষণ আমি কোরআনের হেদায়েত গ্রহণ না করব, এতক্ষণ আমি কোনো ইবাদতের ভিতরে যাইতে পারবো না। আমাকে আগে কোরআনের হেদায়েত গ্রহণ করতে হবে। সে হেদায়েত দিবে কে? সেটা হেদায়েতের মালিকটা একমাত্র মুর্শিদ আমি। সেই তো আদম দাবি করেছে, আর তোমার নবী তো বলেছে যে আদম সুরাতি ছাড়া জান্নাতিরা, জান্নাত যখন আদম সুরাতি না, তাহলে তো তোমার আদম সুরাত ধরতে হলে আদম বীজ মন্ত্র, আদম হবে কি করে, তার সকল কিছু তোমাকে সত্য করতে হবে। আর সেই জিনিসগুলো তোমাকে কে দিবে? কেউ কি দেখাইছে আজ পর্যন্ত যে এইগুলো সত্য করলে গা তোমার এই পবিত্র গুণ অর্জন হবে? কে কইছে? কই, মনে পড়ে না তো। কেউ তো আসেনি এরকম কথা নিয়ে যে তোমার এই দেহের ভিতরে 5টা শর্ত আমি ফরজ করে দিলাম, এই ফরজ শর্তকে তোমাকে হালাল করে চলাইতে হবে, সত্য পথে চলায়, আর সেই জিনিসগুলো তোমাকে সঠিক করে নিয়ে তারপরে সেই জিনিসের দাবি তোমাকে আসতে হবে। যে আমি আমার চোখকে পবিত্র করছি, ওটা ফরজ শর্ত। আমার মুখকে পবিত্র করেছি, ওটা ফরজ শর্ত। আমার এই সুরাতকে পবিত্র করেছি, ওটা ফরজ শর্ত। এভাবে 5টা শর্ত আমার ভিতরে দেওয়া আছে মুর্শিদ আমির আলীর উদ্দেশ্যে, বা আমির আলীর মাধ্যম দ্বারা। আর তো কেউ দেয় নাই আমাকে ফরজ করে। তোমরা তো সবাই সন্নতি আত্মা, তোমরা তো এখন পর্যন্ত ফরজের কোনো কিছুই নেই। তোমরা যতক্ষণ কোরআনের হেদায়েত না নিবে, তখন তুমি ফরজ শর্তের কেউ না, এটাই সত্য। আগে আর সেই হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আদম, তাছাড়া আর কেউ না। আর সেই সত্যের মালিক এখন বর্তমান সেই মুর্শিদ আমিরের ছেলে বড় জাহাঙ্গীর আলম, তাছাড়া কেউ না। অন্য অন্য দাবি করে আছে, মহাপণ্ডিত সেজে সেজে আছে, ওগুলো সম্পূর্ণই ভুল হবে। তার কারণ এই ধর্মটাকে আনতে হলে অনেক কষ্টের ভিতর দিয়ে সে আনিছিল। অনেক জায়গায় আমাদেরকে বলাও আছে যে কত রূপ ধারণ করেছে, আর তো বলার কিছু থাকে না। তাই নিজের জীবনকে বাঁচাইতে হলে অবশ্যই তোমাকে কোরআনের ধর্ম গ্রহণ করতে হবে। এমনি এমনি নামাজ পড়তেছ, মন করানো নামাজ পড়লে ভালো লাগে, মানুষের কাছে দাম পাওয়া যায়, সকলেই কয় যে না উনি এমান আনছে। যে এমান আনলো, যে এই এমানটা দিল কেডা? ইমান যে আনলো উনি দিল কেডা? এমনি এমনি আমি ইমান এনে বসে রইলাম, আমি আল্লাহর হুকুম হাকাম বিশ্বাস করলাম, নবী যা কয়া গেল সেই আদর্শগুলো পালন করলাম, তাতেই কি আমি ইমানদার হয়ে গেলাম? না তো, এরকম তো না। আগে আমাকে কোরআনের হেদায়েত গ্রহণ করতে হবে ওই মালিকের কাছে, যে মালিকের কাছে আছে সেই হেদায়েত, তার কাছ থেকে, তবেই সেই হেদায়েত গ্রহণ করা হবে। আমি অন্য জায়গায় যা হেদায়েত লিছি, উনি তো জানেই না আমার কি কি লাগবে এই দেহের বান্ডে। আমার এই দেহ বান্ডকে পবিত্র করতে হলে কি কি লাগবে উনি তো জানেই না। খালি এখানে একটু আঙুলটা দেখা দিল যে এখানে একটু তুমি ধ্যান করো, এতবার কালেমা পড়ো, এতবার দরুদ পড়ো, তাইলে আমি আসি, আর বাদ বাকি আমি দেহে নেবো। ও নিজেই বাঁচবি কি করে হেডেই জানে না, তোমাকে বাঁচাবি কি করে?
ও নিজেই বাঁচবে না, তোমাকে আর বাঁচাবে কি করে? তারই পর বিশ্বাস করে তোমরা তাদের কাছে ধর্ম নিতে চাও। তুমি দেখলে না যে আমি কি, আমি কাকে সেজদা করব, কে আমার সেজদা নেবে? আমি কার হাতে মিলন ঘটাইলে সেই মহারবের সাথে মিলন হবে? কই এই জায়গাটা তো হগলেই দেখায়, এই জায়গা এখানে জায়গা যে এখানে আছে, এই জায়গার মালিক কেনা তা তো কয় না যে এই জায়গার মালিক আমি, কিন্তু আদম নূর তো কইছে ওখানে মালিক আমি, ওখানে আমার নফস থাকে, ওখানে তুমি ছুটো দিলি তুমি জাহান্নামী, আমি ওখানে থাকি, তো ওখানে তুমি নফস ছাড়িয়ে দিয়ে যখন চলবে তখন তুমি জাহান্নামী, তখন তোমাকে কেউ রোধ করতে পারবে না। তো তাহলে ওরা তো মালিক, সে এখন তো মালিক বাড়াইছে, আগে তো মালিক ছিল না। জেকের করলে তো এমনি ডেউ ওঠে ভিতরের থেকে, ওটা তো আমরা দেখেছি, জেকের করেছি। জেকের করলে যে নদীর ঢেউ ওঠে লাভি মূলটোর থেকে, যে ঢেউ ওঠে, ও ঢেউ তো আমরা দেখেছি। আর তো দেখার কিছু থাকে না। জিকের করলে ঢেউ উঠবে, ওখানে কালেমের অন্তরের ভিতরে জেকের করলে ঢেউ উঠবে, কিন্তু এই ঢেউ তো তোমার চিরস্থায়ী না। তুমি জানো না ওই ঢেউটা কোথাতে উঠছে, কে তুলেছে? দেখেছো কি তাকে? দেখো নাই। যার দেখার ব্যবস্থা এখনো আছে, দেখে নাও। এখানে আসো, এই পোতাজি আসো, মুর্শিদ আমির আলীর ছেলের কাছে সেই সম্পদ আছে, তোমাকে গচ্ছিত দিয়ে দিবে তোমার কাছে। তোমার সম্পদ তোমাকে বুঝে দিবে যে এই সম্পদ তুমি রক্ষা করলে কাল কিয়ামতে তুমি জান্নাতি। তাছাড়া এটা রক্ষা যখনই তুমি না করবে তখন তুমি জাহান্নামী, তোমাকে কেউ রোধ করতে পারবে না। আর যখন তুমি পবিত্র করে ফেলা দিবে তখন তোমার মহারবের হাতে তুমি এমনি এমনি মিলন ঘটা দেখবে, তখন তার মিথ্যা সত্য তোমার কাছে আর বলা লাগবে না। তুমি নিজেই সেই সত্য হয়া তখন আমাদের মতো আসিয়া এই মসজিদের সত্য প্রকাশ করতে থাকবে যে না, এ ধর্ম সে ধর্ম নয়, এই ধর্মের ভিতর অনেক শর্ত আছে, সেই শর্তগুলো সঠিকভাবে চলাইতে হয়, এমনি এমনি করলে হয় না। আমি বললাম যেমন, করলাম না তেমন হবে না, আমার এই বলাটাই ব্যর্থ হয়ে যাবে। আর আমি যেটা বলেছি, যেটা করেছি সেটাই বলেছি, তখন আমার স্বার্থ হবে। এই স্বার্থ করতে হলে এখানে আসো, সেই তওবা নাসুহা তুমি পাঠ করো, তোমাকে ধর্ম করে দিবে, সেই কালেব অন্তর ধরা দিবে, যে এই অন্তর ধরলেই সেই আল্লাহ রহি, সেই আল্লাহ পন্ত পৌঁছা যাবে। তাছাড়া সম্ভব নয়। যে নামাজ পড়ো, হজ করো, জাকাত করো, গান করো, পূজা করো, যে কিছু করো কেন না, কোনোদিনও তোমরা আল্লাহর অস্তিত্বে যাইতেও পারবে না। তোমরা জান্নাত জাহান্নামও কেহই চিনতে পারবে না যতক্ষণ তুমি এখান থেকে হেদায়েত না নিবে। তোমাকে যতক্ষণ সেই কালে অন্তর না চিনা দিবে, তোমার দিন দিবে, রদ দিবে, ছুলত দিবে, ছালাত দিবে, সবকিছু দিয়ে যখন তোমার পূর্ণ মানব করে ছাড়িয়ে দিবে দুনিয়ার উপরে, তখন তোমার ইবাদতের রাস্তা অনেক কিছু সামনে এমনি এমনি এসে যাবে। যে আমি এতদিন কোথায় ছিলাম আর এখন কোথায় এলাম। আমি এখন তো আমি আমাকে দেখতে পারি, আমি আমার রবের সাথে তো কথা বলতে পারি, এর মতো তো সুযোগ আর পাওয়া যায় না, আর পাইও নাই কোনোদিন। সেই ধর্ম, সেই সত্য ধর্ম, সেই মুর্শিদ আমিরের ধর্ম, সেই আল্লাহর অস্তিত্বে নিষ্ঠ হলে তোমাকে অবশ্যই মানুষের ধর্ম নিতে হবে। সে মানুষ ছিল মহামানুষ মুর্শিদ আমির, তার কাছে ধর্ম নেও। সেই ধর্ম এখনো গচ্ছিত আছে তার সন্তানের কাছে। আসলে সেই ধর্ম নিয়ে তুমি নিজেকে নিজে দেখো যে আমি এতদিন কোথায় ছিলাম, এখন কোথায় আইলাম। আমি সব কিছু দেখতে পারি, আমাকে দেখতে পারি, আমি কি করেছি সারাদিন, আমি কি হালাল করেছি, কি হারাম করেছি, সব কিছু আমি পরিষ্কার দেখতে পারি। তখন তুমি দেখতে পারবে, এখন কিছুই দেখতে পারবে না। 2,80,000 নবুয়তি আত্মা তোমার ভিতরে বাস করে, ও হ্যাঁ হাঁকবো না হ্যাক দিকে টাইনে নিয়ে যায়, তুমি এক জায়গায় দাঁড়ায় থাকতে পারো না। আর মুর্শিদের যে দিন দিয়ে, রব দিয়ে, সুরত দিয়ে, সালাদ দিয়ে তোমাকে গড়াইয়ে একটা আত্মার পর নির্ধারিত করে দিবে, সেই একটা আত্মাকেই তোমাকে ধরে চলতে হবে। আর কোনো আত্মার ওখানে ক্ষমতা কুলাবে না, সব আত্মাকে ওখানে গোসর দিয়ে দিছে। ওই আত্মাদের আর কোনো কর্ম নাই, এই আত্মা দ্বারা ওই আত্মাকে রক্ষা করতে হবে। রক্ষা আমাকেই করতে হবে, এই 2,80,000 নবুয়তি আত্মাকে আমাকেই রক্ষা করতে হবে। সে কোন আত্মা? সেই মুর্শিদের আত্মা, যে আত্মা আমাকে দেওয়া হয়েছে। ওই আত্মা যদি আমি রক্ষা করতে পারি, তাহলেই 2,80,000 নবুয়তি আত্মাও রক্ষা পাবে, আর আদম নূরের আত্মাও রক্ষা পাবে। আর আমি যতক্ষণে আমি সঠিক নয়,
ততক্ষণে কোনো একটাই সঠিক নয়, এ ব্যর্থই হয়ে যাবে। এই দুনিয়ায় যেমন ওই যে লালনের একটা ছন্দ আছে, মরিলে শোধ হবে মাটি, তোরা এ ভেদ লও জেনে। এই মাটি গন্তই শোধ হয়ে যাবে, আর কখনোই মানুষ রূপে দাঁড়াতে পারবে না। আর মানুষ রূপে দাঁড়াইতে হলে অবশ্যই তোমাকে প্রজা দিয়েই আসতে হবে। মানুষ গড়াইনের ওস্তাদেরা কি করে মানুষকে গড়ান যায়, সেই ধর্ম এখানে রাখা আছে। সেই আদম হতে হলে সেই আদমেরই ধর্ম তোমাকে দিয়ে দিবে। যে তুমি যে আদম, আজকের থেকে সেই আদমের পথে তুমি চলতে থাকো। কে আদম তোমাকে এমনি এমনি তোমার সামনে এসে দাঁড়ায়। তো যাই হোক, আরো হয়তো ভাইয়েরা আছে, আমি ক্ষুদ্র মানুষ, আর কতই বা বলতে পারি। তাই এ বলেই আজকের আলাপ আলোচনা আমার সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহ আলিউল আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।